নমস্কার। দুনিয়াদারি নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আজ দুনিয়াদারিতে কথা বলবোই বাংলাদেশ নিয়ে। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024-এর 5ই অগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে গিয়েছিল এক ঐতিহাসিক পালাবদল। এ নিয়ে বহুবার কথা বলেছি, এর আগের এপিসোডেও বলেছি আপনাদের। সেদিন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ঠিক সেই দিনটারই 2 বছর পূর্তিতে আবারও তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক আর কূটনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে। কিন্তু ঘটনাস্থল তো ঢাকা নয়, নয়া দিল্লি হয়ে গেছে। দিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংবাদ মাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা। সেখান থেকে তিনি কি দাবি করলেন? তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান এবং বলেন পরিস্থিতি অনুকূল হলে তিনি বাংলাদেশে ফিরতে চান। হ্যাঁ, অগস্ট মাসকেই তিনি বেছে নিলেন সেটা বলার জন্য। ফিরবেন খুব শীঘ্রই। একই সঙ্গে বর্তমান সরকারের তীব্র সমালোচনাও করলেন। শুধু কি শেখ হাসিনা? না, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন। তার দাবি বর্তমান বাংলাদেশ ধীরে ধীরে মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে। তিনি বলেন দেশে উগ্রপন্থার প্রভাব বাড়ছে। পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ হতে পারে। আর জয়ের এই মন্তব্য ঘিরেও নতুন করে শুরু হয়ে গেল বিতর্ক। আসল ঝড় ওঠার গল্পটা এখনো নয়, শেখ হাসিনার বক্তব্যের পর যা হলো তাতেই ঝড়টা উঠল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় একটি বিবৃতি প্রকাশ করল। কি রয়েছে সেই বিবৃতিতে? একজন দণ্ডিত ও পলাতক ব্যক্তিকে ভারতের মাটিতে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান। বিবৃতিতে আরও বলা হলো, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে এই অনুষ্ঠান শহীদদের প্রতি অপমান। পাশাপাশি ঢাকা অভিযোগ করে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার অনুরোধ করা হলেও ভারত এখনো সাড়া দেয়। তাদের মতে এমন একটি অনুষ্ঠানের অনুমতি দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু এখানেই তো সবথেকে বড় প্রশ্নটা উঠে আসছে, ভারত কি সত্যি এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিল? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে না। দিল্লির বক্তব্য অনুযায়ী এটা ছিল একটা বেসরকারি সংগঠনের আয়োজিত অনুষ্ঠান এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো রকম কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা সরকারের অফিসিয়াল কোনো প্রোগ্রাম ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত যখন বারবার বলছে তাদের কোনো ভূমিকা নেই এখানে, তাহলে কেন তখনও বাংলাদেশ এত ক্ষুব্ধ? এর উত্তরও ঢাকা দিয়েছে। বাংলাদেশের বক্তব্য বিষয়টি কেবল কে অনুষ্ঠান করেছে তা নয়, বরং যে ব্যক্তি বাংলাদেশের আদালতে দণ্ডিত এবং যাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, তিনি ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখছেন। এটাই তাদের কাছে মূল আপত্তির বিষয়। তাই ভারতের সরকারি সম্পৃক্ততা নেই এ ব্যাখ্যা বাংলাদেশে উদ্বেগ দূর করতে পারছে না। কিন্তু বুঝতে হবে তো এই বিষয়টা, ভারতের সম্পৃক্ততা নেই মানে সম্পর্ক নেই মানে নেই। একটা বেসরকারি সংগঠন, সেখানে ভারত সরকারের কোনো রকম কোনো যোগ নেই। অন্যদিকে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তাদের আগের অবস্থানেই রয়েছে এবং সেটাই স্বাভাবিক। প্রত্যর্পণের বিষয়টি তারা একটি আইনি প্রক্রিয়া বলেও উল্লেখ করছে এবং প্রকাশ্যে এ বিষয়ে নতুন কোনো রকম কোনো অবস্থানের কথা ভারতের তরফ থেকে জানানো হয়নি। সব মিলিয়ে এই ঘটনায় 3টে আলাদা আলাদা ফ্যাক্টর রয়েছে। শেখ হাসিনা বলছেন তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক এবং তিনি দেশে ফিরতে চান। সজীব ওয়াজেদ জয় দাবি করছেন বাংলাদেশ মিনি পাকিস্তানের পথে এগোচ্ছে। আর বাংলাদেশ সরকার বলছে ভারতের মাটিতে এই ধরনের রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গে জড়িত। ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনা দেশ ছাড়ার পর কি হয়েছিল? অন্তর্বর্তী সরকার আসার পর কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব সুখকর ছিল? খুব সুখকর রেখেছিল অন্তর্বর্তী সরকার? এই প্রশ্ন উঠছে তো? উঠছে না? সম্পর্ক কোথায় গিয়ে দাঁড় করিয়েছিল অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের, তা সকলের জানা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বিতর্ক কি শুধু কয়েকদিনের কূটনৈতিক উত্তেজনা,
নাকি এর প্রভাব পড়বে ভারত বাংলাদেশ সম্পর্ক, প্রত্যর্পণ ইস্যু এবং দুই দেশের ভবিষ্যৎ কূটনীতিতে? সে উত্তর সময় দেবে আগামী দিনে। আপনারা কি ভাবছেন? শেখ হাসিনার বাংলাদেশ ফেরা নিয়ে বাংলাদেশবাসী, ভারতবাসী বা যারা এই ভিডিও দেখছেন তাদের কি মনে হয়? ভারত স্পষ্ট তাদের বক্তব্য জানিয়েছে, সে বিষয়েও আপনারা কি ভাবছেন জানতে চাই কমেন্ট সেকশন।